আমার দুজন স্ত্রী, আমার দুই স্ত্রীকে যদি আমার ঘর বাড়ি সমান করে তাহলে দুজনের মধ্যে ঝগড়াঝাটি কিচ্ছু তাই কি করেছিল? যাত্রা করিল এখন ঘর বাড়ি সবকিছু সপে দাও। এই যে বাবা উত্তর ফলবন যাবে, কোন সর্বপ্রথম কোন জিনিসটা হাত সারা তীরভবন কেমন জানি থপথপ করে এখন সবকিছু না পড়ে। এই যে বাবা উত্তর ফলবন যাবে, এখন শিবের সাথে কে কি শিবের ঘন্টা সবার মধ্যে না সবাই কিন্তু শিবের সাথে একমাত্র পানি কেন জানো? যখন মহাপ্রভু সাজা পালা করছিল পানি করে মনে মনে আমি যে আমার মহাপ্রভুর সাথে উত্তর করবো কোথাও নদী কিংবা পুকুর পাই কি না পাই বলা যাবে না পেলে আমি মাছ ধরতে পারবো। আগে মাছ না পেলে রাস্তায় কিন্তু হারে মরে যাবে, তাই পানি করে মাছ ধরা সে ডুব দিয়েছিল পানি থেকে উঠার আগে মহাপ্রভু উত্তর বলে চলে শিবের সাথে কিন্তু পানি কেন জানো? একমাত্র পেটের কেননা পানি করে তার গুরুর উপরে ভরসা করতে পারে। যাক এভাবে বলে গেলে আমাদের গান কেউ শুনবে না, তাই আমাদের দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা অভিনয়ের মাধ্যমে কিছু করি। এখন আমরা অভিনয়ের মাধ্যমে আগে মহাপ্রভু কেমন করে সাজে, বাবা কেমন করে গঙ্গা দুর্গা দুই স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে বাবা কেমন করে উত্তর ফলবনের দিকে রওনা হয়।